পবিত্র কোরআনুল কারীমের 14 নম্বর পারা 15 নম্বর সূরা। সূরাটির নাম সূরা হিজর। এই সূরার 5টি আয়াত 85, 86, 87, 88, 89। এই 5টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প একটু সময়, এটুকু সময়ের মধ্যে এই আয়াতগুলোর সংক্ষিপ্ত তর্জমা, প্রাসঙ্গিক সামান্য কিছু কথা আমরা আলোচনা করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সামনে যারা বসছেন, নওজোয়ান ভাই, বাবারা, মুরব্বীরা, পর্দার আড়ালের মা বোনেরা, সবাই মিলে আলাদা আলাদা যদি মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনেন, প্রত্যেকেরই বরকত। আল্লাহর কথা, কোরআন সুন্নাহর কথা থেকে উপকৃত হওয়ার জন্য এটা একটা জরুরি বিষয়। আলাদা শুনতে হয়। আলাদা মানে কি? মানে হলো সবার মাঝে যদিও আমি বসছি, কিন্তু আমি ভাবতে হবে আমার আখেরাত দরকার, আমার কবরের মুক্তি দরকার, আমার জাহান্নাম থেকে বাঁচা দরকার। এবার ডানে বামে কেউ গুরুত্ব দেখ বা না দেখ, তার দরকার নাও থাকতে পারে, আমার দরকার, আমাকে বাঁচতেই। একটা বাসের মধ্যে 50 জন যাত্রী, তো 49 জনও যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, এই অবস্থাতেও যদি একজন ভাবে, বোঝে যে আমি বাঁচতে পারবো, বের হইতে পারবো, তাহলে কি সে চেষ্টা করবে না? সেটা তো বলবে না যে 49 জন যেহেতু মারাই গেছে আর আমি একজন বাইচা, আমি আর একজন কি করব, এটা কি কেউ বলবে? এটা হলো ফিকির। আমাকে শেষ পর্যন্ত কবরে একাই যেতে হবে, আমাকে হাসরের ময়দানে একাই দাঁড়াতে হবে, এটাই বাস্তবতা। ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ তাআলা বলেন, যখন ইসরাফিলের দ্বিতীয় ফু দিবে হাসরের, এখন ওনারা ইয়া বিছাইতেছে, আজকে নি মাহফিল না, কালকে। দেখেন, মানে মানুষ বুঝে যদি বইয়ে লোক তাহলে বিছাইব, নাহলে টাকা ফেরত। কি কারবার! তো আল্লাহ তাআলা বলেন, যখন ইসরাফিলের দ্বিতীয় ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে। আল্লাহ বলেন, কোটি কোটি মানুষ সারিবদ্ধভাবে দাঁড়াবে। ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন। তখন এই কোটি কোটি মানুষ কেউ কাউকে বংশের, আত্মীয়তার কোনো পরিচয় দিবে। কারো মধ্যে কারোর কোনো বংশের পরিচয় হবে না। কোনো বাপ তার সন্তানকে ডাক দিবে না, কোনো সন্তান তার বাবাকে পরিচয় দিবে, কোনো স্ত্রী তার স্বামীকে পরিচয় দিবে না, কোনো স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে। কেউ কাউকে বলবে না ইনি আমার আত্মীয়, ইনি আমার পরিচিত, ইনি আমার স্বজন। না, প্রত্যেকেই লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনিহ। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকেই তার হাসরের মাঠে নিজেকে নিয়েই ব্যস্ত। ইয়া রব্বি নাফসি নাফসি, হায় আল্লাহ আমাকে বাঁচা, আমাকে বাঁচা, আমার কি হবে, আমার কি হবে। লা আসআলুকা লিয়াওমা উম্মি ওয়ালা উখতি বাল আসআলুকা লিয়াওমা নাফসি। এটা মুসা নবীর কথা। তিনি বলছেন, আল্লাহ হাসরের ময়দানে বলবেন, আল্লাহ আমার মাকে চাই না, বোনকে চাই, আমি শুধু আমাকেই বাঁচাইতে চাই, আমাকেই বাঁচাইতে চাই। কোরআনুল কারীমের মধ্যে আছে, পাপী নাফরমান সে চাইবে, আল্লাহ আমার স্ত্রী, আমার সন্তান, আমার উপার্জিত সমস্ত দুনিয়ার সম্পদ এবং এই পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আমাকে বাঁচাবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি বিবানি। এই পরিমাণ কোরআনুল কারীমে বাপ, এই কথাটা একবার দুইবার না, এটা হাসির চলে না, এটাই বাস্তব। স্বীকার করলেও এটা সত্য, স্বীকার না করলেও এটা সত্য। যেমন সুখে যে আছে তারও যেমন রাত ভোর হয়ে যায়,
দুঃখে যে আছে তার রাতও কি হয়ে যায়, ভোর হয়ে যায়, থামে না, থেমে থাকে না, কোনোভাবেই আটকায় না। সুখের সাগরে যে ভাসে সেও মরে যাবে, দুঃখের সাগরে যে ভাসে সেও মরে যাবে। এজন্য ছেলেরা, অনেক ছেলে বসছো, বাপ তোমাদেরকেও বলি, এটা ভাবতে শেখো ভাই। শেষ পর্যন্ত ডানে বামে আপনজন, পরিচিত, বন্ধু, স্বজন, আত্মীয়, এটাই সত্য যে এক পর্যায়ে এসে কবরে গিয়ে চোখ বন্ধ হলে আর কেউ মিলবে না, কেউ মিলবে না। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন সকলকে সারিবদ্ধভাবে দাঁড় করানো হবে এবং একজন একজন করে আল্লাহ তাআলার সামনে এনে দাঁড় করানো হবে, একজন একজন। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, আল্লাহ তাআলা তখন বলবেন, আমার বান্দা, সেই যে মায়ের পেট থেকে প্রথম তুমি একাকী বের হইছিলে, আজ ঘুরে ফিরে আমি আল্লাহর সামনে তুমি একাকী এসে দাঁড়াই, একাকী এসে দাঁড়াই। মাঝখানের সেই বন্ধুরা, স্বজনরা, স্ত্রী, সন্তান, পিতা, বাপ কেউ নেই, আজ তুমি একাই। আমার সাথে তুমিই কথা বলো, তোমার আমল নামা আমার সামনে, আমি জিজ্ঞেস করব, তুমি জবাব দাও। লিমা ফাআলতা হাদা ওয়া লিমা তারাকতা হাদা, কোনোটা দেখিয়ে আল্লাহ বলবেন এটা কেন করলে, আর কোনোটা দেখিয়ে আল্লাহ বলবেন এটা কেন ছাড়লে। বলো, 365 দিনের একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়লা না, এত বড় জানোয়ার কেমনে হইল? মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনে হইল? এত বড় অসভ্য কেমনে হইল? 30 বছর সুদের ব্যবসা করলা, এত বড় হিংস্র জন্তু কেমনে হইল? কেমনে? মহিলাটা 20টা বছর কোনোদিন পর্দা করলেন না, এত বড় অসভ্য, বেহায়া, বেশরম একজন মুসলিম নারী কেমনে হল? যার নিজে মুসলমান, বাবা মুসলমান, মা মুসলমান, যার স্বামী মুসলমান, যার বংশ মুসলমান, যার ছেলে মুসলমান, মেয়ে মুসলমান, তাইলে আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, প্রতিটা হাসির জবাবও দিতে হবে, প্রতিটা কান্নার জবাব। মা মিন ইমরিইন নাফাসা ইল্লা কুতিব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যে নিঃশ্বাসটা ফেলে সেটাও ডান কাঁধের এবং বাম কাঁধের ফেরেশতা লিখে ফেলে। নাফাস, নাফাস মানে নিঃশ্বাস, প্রত্যেকটা নিঃশ্বাস লিখা হয়, একটা একটা করে গুনে গুনে হাসরের ময়দানে দেখতে পাবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবি, যার আমলনামা ডান হাতে দিবে সে হাসরবাসীকে বলবে, দেখো আমার আমলনামার মধ্যে আমার নাম জান্নাতীদের কাতারে উঠছে। জান্নাতবাসীরা বলবে, কিভাবে দুনিয়ায় থাকতে এত সুন্দর জান্নাত কামাই করলা, তুমি তো আমাদের এলাকাতেই থাকতা, চলতা ফিরতা। তো সে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবি, বন্ধু আমি যদিও বা পৃথিবীতেই থাকতাম, তমগো গ্রামেই থাকতাম, হাঁটতাম চলতাম, একই বাজারে যদিও বাজার করতাম, একই মহল্লায় যদিও বউ বাচ্চা নিয়ে থাকতাম, কিন্তু আমি দিলের মধ্যে কথার ইয়াকিন রাখতাম যে এমন একটা হাসরের দিন হিসাবের মুখোমুখি আমাকে হতে হবে, এই জন্য আমি দুনিয়ায় থাকতেই আমার জিন্দেগি ঠিক করে রাখছি, ঠিক করে রাখছি। আমি পরিশ্রমও করছি, নামাজও করছি, বাজারও করছি, সংসারও করছি, আল্লাহ তাআলার জিকির, তেলাওয়াত, হালাল হারাম মাইনাও চলছে, আমি দুটোটাই করছি। আমারও বাচ্চা কাচ্চা ছিল, বউ বাচ্চা ছিল, বাকি আমার নামাজ ছুটে নেই। তুমি বুঝো নাই, তুমি মনে করছো এই অংশই শেষ, আমি বুঝছি যে না, ওই অংশ সহ আমার। দুনিয়া যেমন আমার, কবরও আমার, আখিরাতও আমার, হাসরের মাঠও আমার। এটা যদি আজকে বুঝেন লাভ, আর নয়তো বুঝতেই হবে। আপনি বুঝবেন না, আপনি বুঝেন না, হ্যাঁ আপনার বাপে বুঝবেন, আপনি বুঝতেন না মানে আপনার 14 গোষ্ঠী। ছেলেরা তোমরা যারা মনে করছি সারাদিন মোবাইল টিফোন আর চুলের আশ্রানো, চুল ফিরানো আর ফালতু মানুষের মতো
পথে ঘাটে পেশাব করা, আটকুঁটো করে ঘোরা, এটার নাম জিন্দিগি? এটা তো জন্তু জানোয়ারের জিন্দিগি। এ তো সুস্থ স্বাভাবিক সুস্থ কোনো মানুষের কাজ না। যে পেশাব করে পানি নেয় না সে তো পাগল, সে তো মাতা, সে অসুস্থ। তার ভিতরে স্বাভাবিক দুর্গন্ধ, মানুষ একটা মানুষের নাকের মধ্যে দুর্গন্ধ লাগে না, তাহলে কি স্বাভাবিক? কথা বলেন না। তো তোমার পেশাবের দুর্গন্ধ তোমার নাকে লাগে না, তোমার প্যান্টে এতগুলো মুখ, তো তোমার মতো জঙ্গলি নিকৃষ্ট আর কি হইতে পারে? ইনসাফের কথা বলো, ইনসাফের কথা বলো ভাই। এটা একটা বিবেকের কথা হোক। সামান্য ন্যূনতম যদি সুস্থতা থাকে, সে তো পেশাব করে পানি না নিয়ে থাকতে পারে। পেশাব করে পানি নেয় না, তো কুত্তার স্বভাব। কুত্তা না পেশাব করে পানি নেয়, এ তো কুকুরের স্বভাব। তুমি তো অস্বাভাবিক মানুষ, অসুস্থ, প্রতিবন্ধী। প্রতিবন্ধী, আমিও প্রতিবন্ধী, পাগল যুবক। পাবনা গিয়ে দেখছি গত বছর আগস্ট মাসে, পাবনায় গেছিলাম দাওয়াতে। ওইখানে পাবনা মেন্টাল হসপিটাল, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় পাগলের মানসিক, পাবনাতে না এটা, ওইখানে আমি গেছি। আসর থেকে মাগরিব ঘুরে ঘুরে দেখছি এই পাগলদের, কথাও বলছি অনেকের সাথে। তখন যদি 200 পাগল দেখে থাকি, কসম 198 জন হবে যুবক, সর্বোচ্চ 2 জন হবে বুড়া মানুষ, আর সব 20, 22, 25 বছর হয়েছে। পাগল পাগল। এক ছেলেরে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? আমার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তো কি বোঝা গেল? পাগল না? হাসি দিয়ে দিলাম। তোমার আল্লাহ সুস্থ রাখছে, তোমার তার সিরাই নাই আল্লাহ। যে পাগল তার মাথা আমারই মতো, তোমারই মতো, ঠিক না? সে পাগল কেন? আমি সুস্থ কেন? সে অসুস্থ কেন? আমি সুস্থ কেন? আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার রহম। এই জন্য আমার বাপ এই কথাটাই প্রথম বুঝাইতে চাইলাম, যে আমরা প্রত্যেকেই ভাবতে হবে। আমি প্রথম কথাটা কি শুরু করছি, আলাদা আলাদা শুনি, তাইলে লাভ। এক সময় না চল দোস্ত ঘুরিয়াই কোনানে ওয়াজ হেনে ঘুরতে যাই, কতক্ষণ বুট, কদ্দুর বাদাম, কদ্দুর চটপটি, কদ্দুর ওয়াজ, কদ্দুর একসাথে মতন, কদ্দুর মোবাইল টেলিফোন, এই সব মিললাম ওয়াজ। যে কিতা হইল? অর্জুন কি হইল? পৃথিবীতে কি মাহফিল ছাড়া বুট আর কোথাও পাওয়া যায় না? পৃথিবীতে কি মাহফিল ছাড়া চটপুটি খাওয়া যায় না? কথা বলে চটপুটি, আমি ব্যক্তিগতভাবে আমার সবচেয়ে পছন্দের যে কয়টা খাবার, এর মধ্যে চটপুটি আমি খাই। কিন্তু এটার মানে কি? ওয়াজ একটা চটপুটি খাইতে হবে নাকি? তো তাইলে এই জন্য বললাম, প্রিয় ভাই বাবা, সবার কাছে জিন্দিগির কদর করা চাই। ফালতু জীবন না, গুরুত্ব দিলেও এই হায়াত, গুরুত্ব না দিলেও এই হায়াত, একই সময়। আর ফিরবে না, রাতও না দিনও, হায়াত আর ফিরবে না, হায়াত আর ফিরবে। এই জন্য আমরা প্রত্যেকেই অল্প একটু কথা মনোযোগ দিয়ে শুনি। এরপরেও যে সমস্ত হাজরাত ওলামায়ে কেরাম বয়ান করবেন, ওনাদের কথাও মনোযোগ দিয়ে শুনুন। সুরের কোনো দরকার নেই, জনপ্রিয়তার কোনো দরকার নেই, এটা কোনো বিষয় না, বুঝেন না? শুধু সুর, শুধু টানো, শুধু হ্যাঁ হ্যাঁ করো, হেসকানো হেসকানো, এ তো এই মাকসাদ, কলিজা জাগানো মাকসাদ। দিল যেন নড়ে ওঠে, বিবেক যেন জেগে ওঠে, অন্তরাত্মা যেন কাইপা ওঠে। দরকার তো এটা, দরকার তো এটা। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে ওয়াজ করলেন। ওয়াজানা
কি হলো এতে? সাহাবী বলতেছেন, হাদিস সরাসরি বুখারী মুসলিম সব কিতাবে আছে। সাহাবী বলতেছেন, নবীজির ওয়াজ শুনে আমাদের অবস্থা কি হলো? যারাফাত মিনহাল উয়ুন, আমাদের সকলের চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগলো। ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, এবং আমাদের অন্তরাত্মা কলব ভিতরটা আল্লাহর ভয়ে কাঁপতে শুরু। এটা ছিল কথা বাপ। কোরআনে আছে, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আমার কোরআন আমি এজন্য নাজিল করেছি, যারা আল্লাহকে ভয় করে এই কোরআন যখন শুনবে তাদের শরীরের চামড়ার উপরের যে পশম এগুলো দাঁড়ায় যাবে। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, অতঃপর তাদের দিল, তাদের দেহ আল্লাহর ভয়ে ঝুঁকে পড়বে, নুয়ে পড়বে, সিজদায় লুটিয়ে। ওয়া ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। এরপরে আল্লাহ বলে, শোনো বান্দা, আমি আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দিলাম, মানে কোরআন থেকে বঞ্চিত করে দিলাম, ইসলাম থেকে বঞ্চিত করে দিলাম, সেজদা থেকে বঞ্চিত করলাম, আমার পথ থেকে যাকে পথ হারা করে দিলাম, ফামা লাহু মিন হাদ, এই অসভ্য আর কোথাও কোনোদিন কাউকে পথ প্রদর্শক পাবে না। পথ প্রদর্শক শুধু আমি আল্লাহ, আমি পথ দেখাই। ইয়াহদি মান ইয়াশা, যালিকা হুদাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলে, এই কোরআন আমার হেদায়েত, আর আমি যাকে ইচ্ছে করি ইয়াহদি বিহি মান ইয়াশা, এই কোরআন দ্বারা হেদায়েত দিয়ে থাকি। আল্লাহকে বাদ দিয়ে দোস্ত বাপ পথ পাবেন না। আল্লাহকে বাদ দিলে আলো নাই, আল্লাহকে বাদ দিলে পথ নাই, আল্লাহকে বাদ দিলে গন্তব্য জানা থাকে না। এই শুধু দুনিয়া কামরা কামড়ি করি, অভাব শেষ হবে, অভাব শেষ হবে, অভাব শেষ হবে। 100 কোটি টাকার যে মালিক, আপনি তার চাইতে বড় অভাবী আর কেউ নাই, আমি খবর। কোটিপতির কান্না, কোটিপতির পেরেশানি, কোটি কোটি টাকার মালিকের অস্থিরতা, আল্লাহর কসমে কোরআন সামনে। আপনারা হয়তো অনেকে দেখেন, আমরা দেখি, আমি তো দেখছি। শহরে বন্দরে বয়ান করতে গেলে তো শুনি, দোয়া চায়, কথা বলে, বুঝেন না? হ্যাঁ, কোটিপতির পেরেশানি বেশি, হাজার হাজার কোটি টাকার মালিকের পেরেশানি বেশি, পেরেশানি বেশি। সবাই দেখে সুন্দরী স্ত্রী, কিন্তু পুরুষ জানায় যে 4 বছর ধরে আলাদা থাকে, কিন্তু সমাজের কেউ জানে না। একই বিল্ডিং এ থাকে কিন্তু আলাদা রকম। সকালবেলা বলতেছে, হুজুর গাড়ি একসাথেই যায় অফিসে, একসাথেই ফিরি, মানুষের সামনে হাসি মুখ, স্বামী স্ত্রী দম্পতি, কিন্তু 4 বছর আলাদা থাকে। সুখ কোথায় ভাব? বলেন না। এক ভদ্রলোক বলল যে 3 ছেলে ইউরোপ থাকে, বিবি বাচ্চা নিয়ে, কোটি কোটি টাকার মালিক, উনি নিজেও পয়সা হবে। তাই বললাম, আঙ্কেল বাতরান দেখে না, আমি আর আমি বিবি, আমরা শাসিদ, আপনারা যে 2 জন মানুষ, আপনাদের খানা দানা ভাত তরকারি রান্না করেন কি? এই কনকনে শীতের রাতে মার যে একটু গরম পানি দরকার, সেটা কে ব্যবস্থা বলে? আপন জনের রান্না আর কাজের বেটির রান্না বরাবর, কথা বলে না? আপন জনের রান্না আর কাজের বেটির রান্না বরাবর। তো মায়ের হাতের রান্না, স্ত্রীর হাতের রান্না, ছেলের বউয়ের হাতের রান্না, ছেলের মায়া করে বসাইয়া খাওয়ানো, এটা কি কোনোদিন কাজের বউয়ের দ্বারা মিলবে? খাবার দিয়ে দিছি, আঙ্কেল খেয়ে নেন, তো এটা তো এই ধরনের কথা। আজকে আমি ঘুম থেকে উঠছি 12টা দিকে, আমরা সকাল টাইমটাই লম্বা ঘুমাই। ঘুম থেকে উঠেই আমার ছোট ভাই ফোন দিছে যে মা, আমি কুমিল্লা বাসায় থাকে, মা অসুস্থ, শরীরটা কেরম জানি করতেছে। সাথে সাথে উঠা গোসল করে রেডি হইয়া মারে দেখতে গেছি। মার শরীর একটু গায়ে গায়ে জ্বর, তো মার কাছে অনেকক্ষণ থাইকা ডাক্তারের সিরিয়াল দিয়া, ছোট ভাইরে সব বুঝাইয়া দিয়া, ডায়াবেটিস মাপানের মেশিন আনাইয়া, গোছ গাছ কইরা আমি আসরের নামাজের সময় রওনা দিছি। এই কারণে আমার আসতে দিয়েছি, না যে আমি আর অনেক আগে আসতাম। মাগরিবের একটু পরেই বয়ান করার কথা ছিল। তাহলে আমার বাপ মা যে এই সহমর্মিতাটা পেল,
ইউরোপের সন্তান টাকা না পাঠাইতে পারবে, কিন্তু আদর, ভালোবাসা, সোহাগ, মাকে আগলাইয়া ধরা, এটা থেকে মিলবে মার? বলেন, এটা মিলবে কি? এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, শুধু কেবল দুনিয়া এটা কোনো জিন্দিগি হতে পারে? শুধুই কেবল রং তামাশা, শুধুই কেবল নারী, ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, কথায় কথায় হাসতে হাসতে মিথ্যা বলা, কথায় কথায় গালি দেওয়া, মানুষের মাকে, বোনকে উল্লেখ করে গালি দেওয়া, মহিলাদের বেপর্দা জিন্দিগি। 30 বছর গোসল করে রাস্তার পাশে, খালের পাশে পুরুষ হাঁটতে চলতে দেখে। আহা, মুসলমান মহিলা এত অসভ্য কেমনে হয়? একজন মুসলিম নারী এতটা বেহায়া কিভাবে হয়? আমরা কোন দিন শিখব? কোন দিন শিখবেন? কোন দিন বুঝব? যে নারীর পর্দা নাই, কসম খোদার, সে তো কোনো নারী না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল মারআতু আওরাতুন, এক শব্দ বলছে নবী। নারী বলে কাকে? নবী বলছে আওরাতুন, যে নিজেকে আড়াল রাখে, যে নিজেকে গোপন রাখে, যে নিজেকে লুকিয়ে রাখে, যে নিজেকে পর্দায় রাখে, তাকেই বলে নারী। যেটা পর্দায় থাকে না, আড়ালে থাকে না, নিজেকে আড়াল রাখে না, এটা বেটিও না, বেটির জাতও না, এটা ফালতু, এটা প্লাস্টিক। হাম রাস্তার মেয়ে বেপর্দা, তুমি দেখছো, মজা লাগছে, আরো তো বহুত বেড়ে দেখছি। তুমি আর এটা কি পাইবা? তুমি ছাড়াও তো আরো 1000 বেড় হইতে দেখছি। তার লাভ হয়েছে কি? লাভ হয়েছে কি? এজন্য আমি অনুরোধ করছি, আমি লম্বা করতে পারবো না বাপ, আমার এই দুর্বলতা, আমি দেরিতে আসছি, কিন্তু এরপরও আমার এই অলক ভাই, যিনি আপনাদের এলাকার, ওই ভাই আমার বাসায় ভাড়া থাকে। আর আমি আগে যখন ভাড়া ছিলাম কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি, আমার মাদ্রাসার কাছে, তখন থেকেই উনি আমার প্রতিবেশী, মানে আমার একসাথেই থাকি আমরা। উনি এই কারণে উনার খুব বেশি আবদার ছিল, বেশি বিরক্ত করছে, আমার অনুরোধ করছে, আবেদন করছে একটা ডেট যেমন হোক মিলাই দিতে। এই জন্য আলহামদুলিল্লাহ এটা মিলাইছে। আমার বিদ্যাকূট বয়ান আছে, আবার তাফসির মাহফিল, যে ওইখানে ওই মাহফিল। তো আমি মূল কথা আমার, আমি মূল এই বিবেকটা, দোস্ত, সুন্দর কিছু গল্প কাহিনী বলা আমার উদ্দেশ্য না। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আমাদের বিবেক জাগানো দরকার। ছেলেরা জিন্দিগি নষ্ট করে দিও না। বাপ, মুরব্বী, আপনারাও শেষ বয়সটা এই বিড়ি খাইতে খাইতে, চা দোকানে আড্ডা দিতে দিতে, আহা, রঙিন টেলিভিশনে নাচ গান দেখতে দেখতে, আল্লাহর দোহাই চাচারা, এত সুন্দর হায়াত নষ্ট করে দিয়ে না। কবরে কষ্ট পাইবেন চাচা। এই প্রত্যেকটা বিড়ি সিগারেটের হিসাব আল্লাহর কসম আপনারে কবরে 100 দিতে হবে। আপনি কষ্ট পাইবেন চাচা। এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে নবীর সুপারিশ মিলবে না চাচা। নবীর সুপারিশ জিলাপি দিয়া না, ভুল বুঝছেন না। নবীর সুপারিশ খিচুড়ির ডেগে না, নবীর সুপারিশ বিরিয়ানির ফুটলাত না। যারা বলছে আপনাদেরকে, তারা ধোকা দিছে, আপনাদেরকে ধোকা দিছে, ধোকা। তেও খাইছে, আপনারও খাওয়াইছে, আপনার বিরিয়ানির ডেগের উপরে রেখে দিছে। আমি এখন আসতে দেখে আসছি, আর মানে গজল গায়ে উড়ে গেলে, গাড়ি গাড়ি একটু ব্রেক দিতে কইছে, সামনে স্রোতাকে বিশ্বাস করেন 5 জন নাই, কিন্তু পুরাটা বাজার, মার্কেট, দোকান টোকানের মধ্যে হাজার হাজার প্লান। ওই যে ওয়াজের জায়গাটার মধ্যে আমার ড্রাইভারের হুজুর হুজুর এটা গীতা, এটা কি ওয়াজ করেন? শ্রোতা কয়, আমি বলে শ্রোতাই যে বুট খায়, বাদাম খায়, বন খায়, বিড়ি খায়, চা খায়, শ্রোতা থাকবে না কেন? শ্রোতা তো পুরো গ্রাম সত্যি শুধু, বুঝছেন না? এখন দেখে আসছে, ওমা এটা কি ওয়াজ, আহা কারে হুনাইতে আছে।
আমি গাড়ি নামাইয়া ওই গ্লাস নামাইয়া পরে আরো গাড়ি যদিও এদিকে আছে গ্লাস নামাইয়া রাখছি, শুনছি সুর কি মাশাআল্লাহ, আল্লাহর দান, আলহামদুলিল্লাহ, চমৎকার কণ্ঠ, মানে এত সুন্দর গলার আওয়াজ। আহা, এই কথা, এই সুন্দর গলার আওয়াজ দিয়ে যদি মানুষকে আখিরাতের দিকে ফেরাইতো, পর্দার কথা বলতো, আখিরাতের কথা বলতো, কতটা ভালো হতো। ছেলে মেয়ে এভাবে একাকার বাজারে দোকানপাটে, এটা দিন? কথা বলেন না বাপ, ছেলেরা তোমরা বলো ভাই, এটা দিন? এটার দ্বারা আখিরাত মিলবে? তাহলে দুনিয়ার ক্ষণিকের ফুর্তি না হইল, ক্ষণিকের মজা না হইল বাপ, কিন্তু এরপরে তো শেষ আছে, মরতে তো হবেই। সুখের সাগরে যে ভাসতেছে তারও মৃত্যু নিশ্চিত, দুঃখের সাগরে যে ভাসতেছে তারও তো মৃত্যু নিশ্চিত। সুখেরও মৃত্যু আছে, দুঃখেরও মৃত্যু আছে, আছে কি না? তাহলে যেটা চূড়ান্ত সত্য, কোন বাস্তবতা, যেই মৃত্যুকে অস্বীকার করার, পাশ কাটাইবার কোনো সুযোগ নাই। চোখ বন্ধ করলে কি আর মৃত্যু আসবে না? আসবে। স্বীকার করি আর না করি, গ্রহণ করি আর বর্জন করি, পাত্তা দেই অথবা না। আপনি হুজুর উড়াই দিলেন, আরে রাখেন, কত হুজুর কত মারতে না চাই, সব কথা ধরে ফাটতা না তো ঠিক আছে, আপনি উড়াইয়া দিলেন হুজুর রে না কথাটা, কিন্তু এরপরে কবরে যাইতেন না। কথা বলে না কেন? আপনার শেষ হিসাব হুজুরের কাছে না আল্লাহর কাছে? তো ওনারে এরকম কইেন তো আল্লাহর সামনে, আরে রাহেন চাই ফাগতালে ফসল ফুটছে বলিয়েন তো, ফেরেশতা তখন একটা টানা ছটকোনা দিব, তখন না বুঝবে, দ্রাম করে যেন একটা লাথি দিব, এক লাথির লাগে জাহান্নামে ছুঁড়ে মারবে, তখন না টের পাবে মোল্লার কথা কত দরকার ছিল। দুনিয়া তো আমাদেরও চলছে, আমারও চলছে, চলছে না? সেজদাওয়ালাও তো ভাত খায়, সেজদা ছাড়াও তো ভাত খায়। দুনিয়া তো চলছে মিয়া সমান তালে, আখিরাত তো সমান তালে চলবে না, কবর তো সমান তালে চলবে না বাপ। এখন তো একভাবে না একভাবে দুনিয়া পার হচ্ছেই, প্রত্যেকেই তো আমরা দুনিয়া কম বেশি উপভোগ করছি কিনা? আজকে দুপুরের খানা আপনারাও খাইছেন, আমরাও খাইছি না? কিন্তু কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আর কিছু অসভ্য জন্তু জানোয়ার মানুষ নামের পিশাচ একটা সেজদা দেয় নাই, এমন বেয়াদব, এমন অসভ্য আছে না? তুই কার জমিনে বেটা ভাত খাইলি? তুই কার জমিনে ভাত খাইলি? তোর বাপের জমিনে? এটা কার জমিনে ভাত খাইলি বেটা? একটা সেজদা দিতে মন চায় না যার, তোমার মতো অসভ্য, তোমার মতো নৃশংস কোন জন্তু জানোয়ার তো হইতে পারে না। যার কপালে সেজদা নাই সে মানুষ কিভাবে? কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, আমি মানুষকে আর কোনো উদ্দেশ্যে বানাই নাই, বানিয়েছি শুধুই আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য, আমার সেজদার জন্য। নফি ইস্তিসনা, এখানে নফি ইস্তিসনা হসর বুঝায়, আরবি ভাষার একটা গ্রামারের নিয়ম এটা। নফি ইস্তিসনা হসর বুঝায়, দৃঢ়তা বুঝায়। এখানে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নফি ইস্তিসনা, আর কোন উদ্দেশ্যে বানাই নাই। আমার দোস্ত আছে, আমার দোস্ত কই? এই যে আমার দোস্ত ইব্রাহিম, আমার সাথী, আমরা এক সাথী। এই যে মাওলানা, জামিয়া দারুল আরকাম মাদ্রাসার এখন স্বনামধন্য উস্তাদ, আমার একবারে ঘনিষ্ঠ সাথী। আমরা এক জামাতে আমরা পড়ালেখা করছি ব্রাহ্মণবাড়ি দারুল আরকাম। সে আমি নজরুল ভাই, আচ্ছা তো হায় হায় এনে এখানে আসেন। তো আমরা একসাথে এক জামাতে পড়ালেখা করছি, আলহামদুলিল্লাহ। নজরুল ভাই আমার উপরে রাগ, মাহফিলের ডেট দেই না, কিন্তু তাই নিয়ে তো রাস্তা ঠিক করে না, এটা কোনো দোষ না। আল্লাহ যেন কবুল, ইনশাআল্লাহ আগামীতে দেবো ইনশাআল্লাহ, জান আল্লাহ যেন তৌফিক দেন। আসলেই আমি কুলাইতে পারি না বাপ, নিজে সারাটা দিন রাত মেহনতের উপরেই থাকতে হবে, এই দৌড়াদৌড়ি হুড়াহুড়ি হুলস্থুলের মধ্যেই থাকি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো আমি বলতেছিলাম যে আল্লাহ তাআলা বলছেন, আমি আর কোনো উদ্দেশ্যে মানুষ বানাই নাই, বানাইছি শুধুই
আমার ইবাদতের জন্য, আমার সেজদার জন্য। এটাকে নফি ইস্তেস্তা বলে, হসর বুঝায়। আমি একটা সহজ উদাহরণ দিই বাপ, আপনারা সবাই বুঝবেন। এই যে মাউথ, এইটা মনে করেন মাইকলা এটা লাগাইছে কথা বলার জন্য। এখন আমি এটা ফু দিলাম, আওয়াজ আইয়ে না। বাড়ি দিলাম, আওয়াজ আসে না। বহুতক্ষণ খটর মটর করলাম, আওয়াজ আসে না। অপারেটরও মনে করেন এটা লাড়াচাড়া করলো, অনেকক্ষণ মুল্টু মুল্টু লাড়াইলো, কিন্তু এটা আওয়াজে আসে না। এখন তো আমরা সবার স্যাত উঠছিনি, কথা কয় না। কল্পনা করেন আমরা সবার জিদটা কিরকম, হুজুরে বয়ে রেখে তুই এটা খটর মটর করস বেটা, তোর এটা ফিসা দিয়ে ফেট, তোর এটা মাইকো না মাইকে ধাতো না বেটা, বলবে কিনা? স্যাত উঠলে বলবে কিনা? যে উদ্দেশ্যে এটা, সেটা যখন কাজ দিচ্ছে না তখন মানুষ এটা বলে কিনা? তো আল্লাহ তাআলা বলে, মানুষকে আমি বানাইছি ইবাদতের জন্য, সেজদার জন্য। অতএব যে মানুষটা সেজদা দেয় না, তুই মানুষও না, মানুষের জাতও না বেটা, তুই মানুষের জাতও না বেটা। আসছো শুধু দুনিয়া ওই জন্তু জানোয়ারদের মতো খানা, ঘুম, পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ করা, খালাস। এর নাম জিন্দেগি। খাবে আর ঘুমাবে, এটা কোনো জিন্দেগি হলো মিয়া? একজন শক্ত সামর্থ্য সুস্থ যুবক, তুমি 18 বছরের তাগড়া জওয়ান, 20 বছরের, 16 বছরের, তোমার শরীর, চোখ, নাক, কান, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ, কোথাও একটা ব্যারাম নাই, অসুস্থতা নাই। আহা, এমন সুন্দর দেহে তুমি আল্লাহকে কেমনে সেজদা না করে থাকো? কেমনে না সেজদা না করে? আজকে যারা এশার নামাজ এই পর্যন্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, একটা ওয়াক্ত নামাজ যারা পড়লা না বাবারা, ছেলেরা তোমরা বলো কেমনে ঘুমায় বাবা? এই ঘুম যদি শেষ হয়, এই চোখ যদি আর না মেলে, এই ঘুম যদি আর না ভাঙে, হ্যাঁ? আমার প্রতিবেশী এক ছেলে, রাত্রে 9:30 পৌনে 10টা বাজে, 22-23 বছরের ছেলে, তাগড়া জওয়ান, চাঁদের মতো সুন্দর ছেলেটা, রাত্রে 9:30-10টার দিকে মা বাবা দেখছে ছেলেটা ঘরে ঘুমাইছে লেফ কম্বল দিয়ে। 11টার দিকে কি কারণে জরুরি কোনো ফোন পেয়ে উঠছে, মা বাপ দেখে নাই। ছেলেটা যে উইটা বাহিরে গেছে, ঘরের বাহিরে গিয়ে একটা সিএনজি রিজার্ভ নিয়া রাত্রে 11:30, এই কয়দিন আগের ঘটনা, সিএনজি রিজার্ভ করে কোথাও যাচ্ছে, কোনো জরুরি কোনো দরকারে, হয়তো 11:30 বাজে। একটা কাভার্ড ভ্যান বাড়ি দিছে, একদম প্যাকেট বানানো। রাত 11:30 বাজে, একদম শেষ। একাই ছিল ছেলে, সিএনজির যাত্রী। রাত্র যখন 12টা-1টার দিকে ছেলেটাকে যখন বাড়িতে লাশ আনছে, বাড়ির দরজা নাড়তেছে আর নাম ধরে বলতেছে যে হ্যাঁ দরজা খুলেন, আর নাম ধরে বলছে তারে নিয়ে আসছে। তারা তো অবাক, দরজা খুলতে, আরে তো আমাদের ঘরে ঘুমাচ্ছি, না খুলেন, দরজা খুলেন। খুলে দেখে মা বাপ, জলজ্জান্ত 23 বছরের তাগড়া জওয়ান ছেলের লাশ। 4টা মেয়ের পরে এই ছেলেটা, ওই বাবা পরের দিন জানাজা, আমি নিজেও জানাজা করছি, পরের দিন জানাজাতে একটা শব্দ বলে নাই। কি বলবে, ওনার কোনো ভাষা নেই। আমি তখন বললাম যে দেখেন, গতকালকের আগের রাতেও তো তার মা তাকে এই ঠান্ডা শীত কুয়াশার মধ্যে, কনকনে ঠান্ডার মধ্যে তারে লেফ কম্বল দিয়ে শোয়াই দিছিল। আজকে যে তাকে, এই জওয়ানকে কবরে রাখবে, এই প্রচন্ড শীত আর ঠান্ডার মধ্যে আজকের রাতে তাকে কবরে, এই ভীষণ ঠান্ডার মধ্যে মাটির নিচে, মাটির উপরে এত ঠান্ডা, মাটির নিচে তো বাফ তার চাইতে বেশি ঠান্ডা, অনেক ঠান্ডা। আজকের রাতে তার কবরের মধ্যে লেফ কম্বল দিয়ে, বলো যুবক ছেলেরা বলো, কেন নামাজ পড়বে? কেন আল্লাহকে চিনলাম না? আল্লাহকে পছন্দ হলো না কেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মনিব
আমার মতো মেহেরবান মাওলাকে ছেড়ে কে তোমাকে ধোঁকা দিল অন্যদিকে? মা গাররাক, যে বন্ধুদের আড্ডায় আসর মাগরিব এশা এক ওয়াক্ত নামাজ পড়লা না, সেই বন্ধুরা দিন শেষে রাত্রে ঘরে ফিরবার সময় তোমাকে কি দিল? বলো বন্ধু, বলো বন্ধু। 100টা টাকাও তো দেয় না, বরং মোবাইলে যেই টাকাগুলো ছিল সেগুলো শেষ করে দিছে। উলঙ্গ ছবি দেখতে দেখতে, নর্তকীর নাচ দেখতে দেখতে, পকেটে যে কয়টা টাকা ছিল সেগুলো তো বিড়ি সিগারেট কিংবা ফালতু কোনো জিনিস খাওয়াইয়া নষ্ট করে দিছে। তোমারে শুধু লস ছাড়া, তোমারে শুধু বরবাদ ছাড়া উপকার কি করে দিয়েছে? আর আজকের দিনে রব্বুল আলামিন এত বড় কায়নাত দিয়ে আমার আপনার কি উপকার করেছে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার কথা শেষ, এখন তর্জমা কমু তাহলে ওয়াজ শেষ। মূল কথা এটাই। আমার বাপ, আমার ভাই, বাবাদেরকেও বলি, আপনারা অনেক বাবারা আছেন, মুরব্বী, বয়স্ক, মাঝবয়সী, আহা, আপনারা এই বউ বাচ্চার কোগা, ভাত তরকারি, বাজার সদাই, ঘর বাড়ি, দালান বিল্ডিং, খাট পালং সোফা, এই কদ্দুর ব্যবস্থা করতে পারলে আপনারা তৃপ্ত। আপনাদের মনের মধ্যে তৃপ্তি অনেকের। আল্লাহর রহমতে আমি করছি, যা পাচ্ছি আমি করছি। 3 ফুট বিদেশ পাঠাইছি, 4টা মাইয়া বিয়া দিছি, বিল্ডিং করছি, জমি কিনছি। আমি আর কি করতাম? একজন মুসলমান আপনার জন্য পুরা 60 বছরে স্ত্রী সন্তানের জন্য এই খাট পালং সোফা ফার্নিচার এতটুকু বানাইয়া দিয়া কবরে যাওয়া, এটাই তো দায়িত্ব ছিল। কথা তো এই ছিল নাকি? তাইলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন এবার তর্জমা শুনেন। কোরআনুল কারীমের 14 নম্বর পারা, 15 নম্বর সূরা, সূরায়ে হিজর। এই সূরার 5টি আয়াত আমি তেলাওয়াত করেছি 85 নম্বর আয়াত থেকে। ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ইল্লা বিল হক। এই হলো প্রথম কথা। আল্লাহ তাআলা বলেন, 7 আসমানের ঊর্ধ্বে যা, 7 তবক জমিনের নিচ পর্যন্ত যা, আসমান এবং জমিনের মাঝখানে যা, এই সমগ্র সৃষ্টি জগতের যা কিছু, আল্লাহ বলে বান্দা শুনো, এর একটাও, একটা বিন্দুও, একটা ছোট্ট থেকে ছোট্ট কিছুও আমি আল্লাহ সত্য, সঠিক, যৌক্তিক কারণ ছাড়া অনর্থক, অযথা, বেহুদা বানাই নাই। বুঝছেননি বাংলাটা? না একটু বাংলায় কোথা বাংলা বুঝেন নাই? ওমা খালাকনাস সামাওয়াত ওয়াল আরদ ওমা বাইনাহুমা। 7 আসমান, 7 জমিন, আসমান জমিনের মাঝখানের যা, কোনোটাই আমি বানাই নাই, বানিয়েছি ইল্লা বিল হক, সঠিক কারণ, সত্য, সঠিক, যৌক্তিক কারণ। একটা পিঁপড়া বেহুদা না, একটা মশা, একটা মাছি, আফ্রিকার গহীন জঙ্গলের কোনো আমাদের না জানা অসংখ্য প্রাণী আছে যার নাম আমরা কেউ জানি না, কিন্তু সেটাও বেহুদা। প্রশান্ত মহাসাগরের নিচে, আটলান্টিক মহাসাগরের নিচে যেই প্রাণী, সেটাও অনর্থক না। হিমালয়ের চূড়ায় যেই প্রাণী, যেই পোকা, যেই কীট পতঙ্গ, এর কোনোটাই বেহুদা নয়। আল্লাহ তাআলা এই কথার দ্বারা কি বুঝাইছেন? আমাগরে এটা বুঝাইছেন, বান্দা, যেখানে একটা মশা মাছি আমি আল্লাহ তাআলা বেহুদা বানাই নাই, সেখানে তোমার মতো আশরাফুল মাখলুকাত, তোমার মতো সৃষ্টির শ্রেষ্ঠ মানুষটাকে, সৃষ্টির শ্রেষ্ঠ জীবটাকে আমি বেহুদা বানাবো কেন? কিন্তু তোমার চলাফেরা দ্বারা তো মনে হচ্ছে তুমি বেহুদাই মনে করছো আমার সৃষ্টিটাকে। তুমি তো মনে করছো আমি আল্লাহ তোমার থেকে কিছুই চাচ্ছি না, তোমারে বানাইয়া ছেড়ে দিছি, এবার তুমি তোমার মতো করে হাঁটবা, চলবা, খাইবা, ঘুমাইবা, তোমার যা মন চায় তাই করবা, তো আমি কেন বানাইলাম? আরে কথা বলেন না বাপ, তাহলে আমি বানাইলাম কেন? আমার লাভ কি? তাই আমি পাইলাম কি?
তুমি কেমনে এটা ভাবলা? আমাকে বানাইয়া আল্লাহ ছেড়ে দিছে, অনর্থক বানাইছে, কোনো উদ্দেশ্য নাই, টার্গেট নাই। বলেন, আমরা যারা চলাফেরার মধ্যে নিজের মন মতো চলি, যুবক বলেন, বৃদ্ধ বলেন, নারী বলেন, পুরুষ বলেন, আমি বলেন, আপনি বলেন, আমরা যারা মনের খুশি মতো চলি, আল্লাহর কোরআন আরে রাখেন, রাসূলের হাদিস বাদ দাও, ইসলামের বিধান বাদ দাও, আমার মনে যা চায় তা, তো আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমি তো এই জন্য তোমাকে বানাই নাই, আমি তো অনর্থক বানাই নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আরো শুনেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমার কাছে দুইটা জিনিস জানতে চাই। আমাদের প্রত্যেকের কাছে আল্লাহ দুইটা প্রশ্ন করেছে, উত্তর দিবেন। কে প্রশ্ন করেছে? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা কি এই ভেবেছো আমি রব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক বানিয়েছি? উত্তর দেন। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এরপরে আল্লাহ বলেন, বান্দা এটাও কি মনে করেছো নাকি সৃষ্টি করে বানিয়ে তোমাকে ছেড়ে দিয়েছি, আর আমি আল্লাহর কাছে তুমি ফেরত আসতে হবে না, এই কি ভেবেছো নাকি? তাইলে যদি এর দুটোটাই বলো না, তাহলে এই তামসা করো রে কেন? সেজদা করো না কেন? আমারে লাগবে না। গোলামি করো না কেন? হালাল হারামের পার্থক্য করো না কেন? 20 বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে এক টানা, আমনের বেডি আমনের জিফুতে বইয়া নাচ গান নর্তকীর ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, হিন্দি সিরিয়াল দেখে, কি চাচা কি বুঝাইতে চাইছেন? কি বুঝাইতে চাচ্ছেন আপনি? আমনের ঘরের এই সদস্যগুলোরে এই শুধু তামসার লাগিয়ে আল্লাহ বানাইছে না? তাই 30 বছর ধরে যিনি সুদ খান, ঘুষ খান, মিথ্যা বলেন, ওজনে কম দেন, কাস্টমারকে ঠকান, 3 নম্বর মালের 1 নম্বর বলেন, কথায় কথায় মিথ্যা বলেন, দুর্নীতি করেন, অনিয়ম করেন, আপনি কি ভাবতেছেন আপনারে কেউ দেখে না, আপনারে কেউ জিগাইতো না, আপনারে কারো কাছে যেতে হবে না? না, কি ভাবছেন? কি মনে করছেন? যুবক ভাই, তোমরা যারা একটা বছরে কোনোদিন একদিনও ফজরের নামাজ পড়লা না, তোমরা কি মনে করছো বাপ? আসলে কি? ছেলেরা আমার কাছে আইসা কও, বাপ তুমি আসলে কি বলতে চাচ্ছ? এই যে একটা মোবাইল পাইয়া শুধু সারা দিন 2 আঙ্গুলে মোবাইল টিপতেছ, আর নারীর ছবি, জেনা, ব্যভিচার, ফালতু জিনিস, এই নেশার মধ্যে, জুয়ার মধ্যে, মদের মধ্যে, নারীর আড্ডার মধ্যে নিজেরে শেষ করে দিচ্ছ। অসৎ বন্ধু, যে বন্ধু পেশাব করে পানি নেয় না, যে বন্ধু একটা নামাজের সেজদা করে না, আমি তো প্রত্যেক দিন বলি এটা বন্ধু না, এটাই শয়তান, এরাই কয় ইবলিস। বেটা ইবলিস সামনে থাকে না, ইবলিস কোন লগে থাকে? বেটা শয়তান, এটা বেটা শয়তান। যে তোরে উলঙ্গ ছবি দেখায় এটা শয়তান, যে তোকে কোনোদিন নামাজের কথা বলে না সে শয়তান। আমার সঙ্গী, আমার ড্রাইভার আমারে নামাজের কথা মনে করায়, আমি তারে নামাজের কথা মনে করাই। অসংখ্যবার আমি ঘুমায় থাকলেও গাড়িতে ঠিক টাইম মতো সে ঠিকই মসজিদের সামনে দাঁড়ায়। তাহলে সঙ্গী তো হবে সে, আপনজন তো হবে সে, বন্ধু তো হবে সে, আপন তো হবে সে যে আল্লাহকে মনে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, নেককার নারী কাকে বলে, উত্তম নারী কাকে বলে? খোদার কসম নবী বলছে, তুঈনুহু আলা দীনিহি, যে তার স্বামীকে দ্বীনের কাজে সাহায্য করে। নবীজি বলছে, যে নারী তার স্বামীকে ঘুম থেকে ফজরের ওয়াক্তে জাগিয়ে দেয়, যদি উঠতে না চায় চোখে মুখে পানির ছিটা দেয়, যে পুরুষ তার স্ত্রীকে ফজরের নামাজে জাগিয়ে দেয়, উঠতে না চাইলে পানির ছিটা দিয়ে দেয়, আল্লাহ তাআলা ওই নারী পুরুষ স্বামী স্ত্রীর উপরে সরাসরি রহমত বর্ষণ করে। রাহিমাল্লাহু রাজুলান আইকাযা ইমরাআতান।
فإن أبت نضح في وجهها الماء ورحم الله امرأة أيقظت زوجها فإن أبى نضحت في وجهه الماء নবীজি বলছেন আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহকে ভয় করার পরে, তাকওয়া অর্জনের পরে এই পৃথিবীতে মুমিনের শ্রেষ্ঠ সম্পদ কি? আল মারআতুস সালিহা, একজন নেককার নারী যে তাকে দ্বীনের কাজে সহযোগিতা করে। দ্বীনের কাজে আমাদের ঘরে বিবি আছে, 2008 সালে বিয়ে করছে। আজকে 15-16 বছরের এই বিবাহিত জীবনে স্ত্রী যদি যথোপযুক্ত সাপোর্ট না দিত, মেনে না নিত, তাইলে এই সারা দুনিয়া ঘোরা, সারা দেশ ঘোরা চরকির মতো সম্ভব হইতো কি? অসংখ্য ঘরের 4টা সন্তান আছে আমার, বিবি ওদের আগলায় রাখে, ওদের সুখের দুঃখের বিভিন্ন বিষয় নিজেই কষ্ট করে সামলায় নেয়। কারণ আমি তো দৌড়ের উপরে থাকি, আমি তো দৌড়ের উপর। অনেক সময় মহব্বতে অনেক সময় বলে যে আপনি তো আমার মেহমান, মেহমানের মতো আসিয়া যায়। তাইলে বাপ উত্তম সঙ্গী সে যে দ্বীনের জন্য সহযোগিতা করে, আখিরাতের কথা মনে করায় দেয়, তাকেই বলে বন্ধু, তাকেই বলে বন্ধু, তাকেই বলে বন্ধু। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ইল্লা বিল হক। তাহলে এটাই মূল কথা। কিন্তু আল্লাহ বলেন আমি তোমাদেরকে বেহুদা বানাই নাই, বেহুদা বানাই। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আলামিন বলে তোমরা নাফরমান পাপী, যে যা করছো বান্দা, আমি আল্লাহকে 1 সেকেন্ডের জন্য গাফিল ভেবো না। আমি খেয়াল রাখি, আমি নজর রাখি। ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। রব্বুল আলামিন বলে তোমরা যে যা করছো, আমি রব্বুল আলামিনকে গাফিল ভেবো না। আল্লাহ গাফিল? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারাহ। আল্লাহ বলে বান্দা তুমি জানো কি, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? আল্লাহ ঘুমায় কখন, বিশ্রাম করে কখন, তন্দ্রা যায় কখন, অবসর নেয় কখন, ক্লান্ত হয় কখন, ভুলে যায় কখন, হারিয়ে ফেলে কখন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলে আমার কোনো তন্দ্রাও নাই, ঘুমও নাই। ওমা মাসসানা মিন লুগুব। আমাকে ক্লান্তি কিংবা বিরক্তি স্পর্শ করে না। লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা। আল্লাহ বলে আমি পথ হারাই না, আমি কায়নাতের কারো কথা 1 সেকেন্ডের জন্য ভুলেও যাই না। ওয়া কাফা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। আমি আমার প্রত্যেকটা বান্দার গুনাহ নাফরমানির সবটাই পূর্ণ একাই আমি খবর রাখছি, চোখে দেখছি। রাতের 2টা বাজে মা ঘুমায়, বাপ ঘুমায়, এলাকার পাড়াপড়শি সব মানুষ ঘুমায় বন্ধু। কিন্তু ল্যাপ কম্বলের নিচে তুমি যে উলঙ্গ ছবি নর্তকীর নাচ দেখছো, আর শাজিম থেকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আনিস, সব যদিও ঘুমায় গেছে, আমি কিন্তু রব জেগে আছি। আমি দেখছি বান্দা, আমি কিন্তু হিসাব নেব, আমি ছাড়বো না। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে বেষ্টন করে আছি, আমি তোমাদের জিন্দেগির সেকেন্ড সেকেন্ড গুনে গুনে রাখছি। আদ্দাহুম আদ্দা, গুনে গুনে রাখছি। আল্লাহ বলেন আহসাহুল্লাহু ওয়া নাসু। বান্দা তোমরা তোমাদের জিন্দেগি আমি গুনে রাখছি। ওয়া নাসু, যদিও তোমরা ভুলে গেছো, তোমার হয়তো মনে নাই গত 3 বছর আগে ঠিক এই টাইমে তুমি কি করেছো, এখন হয়তো বলতে পারবা না। রব্বুল আলামিন বলে কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন ঠিকই শোনাবো। শোনাবে কিনা? ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার। আল্লাহ বলে হাসরের ময়দানে বান্দা তোমাকে শোনানো হবে তুমি নিজের হায়াত থাকতে যা করেছো, তুমি মৃত্যুর পূর্বে জমিনে দুনিয়াতে যা রেখে গেছো,
তোমার ভালো মন্দ নিজের কৃত সেটাও পাইবা। তুমি যেই ভালো মন্দ কাজ দুনিয়ায় রেখে গেছো সেটার বিনিময়ে গুনাহ কিংবা নেকি তোমার আমল নামায় পাবা। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, আল্লাহ বলে শুধু আমি শোনাবো না, বরং তোমার আমল নামায় তুমি নিজেই সচক্ষে দেখবা। ওয়ালাউ আলকা মাআদিরা, আল্লাহ বলে নাফরমান পাপী সেদিন হাসরের মাঠে আল্লাহর কাছে আপত্তি করার চেষ্টা করবে, বলবে রব্বুল আলামিন এত মিথ্যা আমি বলি নাই, এত সুদ আমি গুনি নাই, মিছা কথা কইছি মাওলা এতদিক বলি নাই, সিটারি করছি এতগুলো না, এত ধোকা দেই নাই, এত ছবি দেখি নাই, এত নাচ দেখি নাই। বাটফার দেখছেন? হেনো বাটফার, সিটার হেনো কি সিটার। ওয়ালাউ আলকা মাআদিরা, উযর উযর পেশ আল্লাহর সামনে নয়সে কইব, আল্লাহ কারে দিয়ে লেখাইছেন বুঝলাম না, সারা সপ্তাহ তো নামাজ পড়ছি না ঠিক আছে, কিন্তু শুক্রবারে যে 2 রাকাত পড়ছিলাম এটা কো, হায় হায় এটাও দি না। আল্লাহ বলবে ফেরেশতা কথা কও না কা নাইকা, ফেরেশতা বলবে ওযু হইছে না, ফরজ গোসল আদায় হয় নাই, আর অপবিত্র ব্যক্তির নামাজ গ্রহণযোগ্য হয় না। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, যে অপবিত্র যে পাক কেমনে হয় শরীয়ত সম্মত ভাবে এটা যে বোঝে না, নাকের নরম জায়গায় ফরজ গোসলের সময়, বাপ ছেলেরা তোমাদেরকে বলি, বীর্যপাত হলে গোসল ফরজ হয়, আর ফরজ গোসলের সময় নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ ফরজ ফরজ। ওইটা যদি না পৌঁছে, তুমি যদি নাই জানো কেমনে পানি পৌঁছায়, তোমার যদি বঙ্গোপসাগরে নিয়ে সুবা, তুমি পবিত্র হবা না। আর অপবিত্র ব্যক্তি যদি কাবা শরীফের ছাদে উঠতেও নামাজ পড়ে, আমনের নামাজ কবুল হবে না, হবে না, হবে না। দৈন্তান নাই কেন না, কোন মর্দিনান্ন না, দৈন্তান। হ্যাঁ ডাইরেক্ট কইলাম, আপনি শুক্রবার একটাবার পাইতেন না। তাইলে নাফরমান বলবে আল্লাহ দেখি না, আমি এতটি বলি নাই, এত মিথ্যা বলি নাই। আল্লাহ বলবে তুই বাটপার, তুই থাম, তোর জবান বন্ধ কর। ফেরেশতাকে বলবে তার মুখ বন্ধ কর, বন্ধ কর, সিল মার। এবার আল্লাহ বলবে নাফরমান তুই আর কোনো শব্দ করবি না, আমি আল্লাহ তোর জিন্দেগির হিসাব দিচ্ছি। এবার আল্লাহ বলবে জমিন তুমি কথা বলো। জমিন এবার পুরা জিন্দেগির হিস্টোরি বলবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। এবার আল্লাহ বলবে দেহের অঙ্গ প্রত্যঙ্গ, হাত পাও চোখ নাক কান তোমরা বলো। তারা বলবে। এবার আল্লাহ ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতাকে বলবে তোমরা বলো, তারাও বলবে। এবার আল্লাহ বলবে আমল নামা তো লিখিত দেখো, এটাও দেখবে। 4টা হইল কয়টা? জমিন বলবে, অঙ্গ প্রত্যঙ্গ বলবে, ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতা বলবে, আমল নামায় বলবে লিখিত। এবার আল্লাহ বলবেন আমি তো নিজে সচক্ষে দেখেছি, এবার আমিও বলছি শোনো। এখন হ্যাঁ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার বাপ এটাই কথা, আমার কথার মূল বক্তব্য এটাই, আমরা যেন জিন্দিগিটা খামখেয়ালি নষ্ট না করি। ছেলেদেরকে বুঝান, মেয়েদেরকে বুঝান, বাবা আপনারাও বুঝেন, মারা পর্দার আড়ালের বোনেরা এই দুনিয়া নিয়ে কামড়া কামড়ি করেন না ভাই। এই কি পাইলাম আর না পাইলাম, জিন্দিগি কোন রকম পার হয়েই যায়, কিন্তু আখেরাত আটকায় যাবে। আমিও আপনি, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন ওয়া ইন্নাস সাআতা লাআতিয়াতুন। এরপরে আল্লাহ বলে বান্দা আমি কিন্তু এটা বলছি অনর্থক বানাই নাই, কিন্তু তুমি যদি পাত্তা নাও দাও তবুও শুনে নাও। ওয়া ইন্নাস সাআতা লাআতিয়াতুন, কিয়ামত কিন্তু আসবেই আসবে, হবেই হবে। কথা বলেন না আমি তো বুঝছি না, আমি খেয়াল করছি না, এরকম সিরিয়াস যদি হইব সত্যি সত্যি, তাহলে তার খুব ভালো হইয়া চললাম। হইলে এই সমস্ত সিহন আলাপ পাকনা আলাপ না না, এই সমস্ত রঙের কথা এটি হবে না। আল্লাহ বলেন আসবেই আসবে, কিয়ামত হবেই হবে, হবে কিনা? ফাসফাহিস সাফহাল জামিল। এবারে নবীকে আল্লাহ বলছে বন্ধু অতএব কিয়ামত যেহেতু হবেই, বিচার যেহেতু হবেই, ফয়সালা যেহেতু হবেই, আপনি মোটেই ঘাবড়াবেন না,
আপনি ভদ্রচিতভাবে প্রত্যেকটা তিরস্কার, মন্দ, প্রত্যেকটা কাফের, মুশরিক, নাফরমান, পাপীর অবজ্ঞা, অবহেলা, তুচ্ছতাচ্ছিল্য করলেও আপনি ভদ্রচিতভাবে এড়িয়ে চলেন। আপনি আপনার মেহনত, আপনার দাওয়াত, আপনার তাবলীগ, আপনার তাজকিয়া, আপনার জিহাদ, আপনার সেজদা, আপনার বন্দিগি, আপনার মেহনত আপনি পুরা দমে করতে থাকেন। কেউ যদি টিটকারি করে, তুচ্ছ করে, অবজ্ঞা করে, ফেলে দেয়, অবহেলা করে, আপনি ভদ্রচিতভাবে এড়িয়ে চলেন, থামবেন না, বরং চালায়া যান। বুঝেন না? দূর মানুষ জন শুনতে চায় না, টিটকারি হিটকারি করে কইতাবে না। না না, আল্লাহ বলছে না বলবো, বলেন, আপনি বলেন, আপনি বলতে থাকেন, আপনার মেহনত আপনি করতে থাকেন, আপনার বন্দেগী আপনি করতে থাকেন, কেউ না শুনুক, কোনো অসুবিধা নেই। আপনি এটা এড়াইয়া চলেন, মানে এটারে আপনি কানে লইয়েন না, এটারে আপনি কলজাত লইয়েন না। দূর, এতদিন ধরে বলতেছি, তবু একটা লোক ভালো হচ্ছে না, আর বলতামে না। না, মোমেন এই কথা বলার অধিকার নাই। কথা বুঝছেন কিনা? এরপরে আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা হুয়াল খাল্লাকুল আলিম। মনে রাখবেন, নিশ্চয়ই আপনার রব আল্লাহ, তিনি সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা এবং আলিম। তিনি প্রত্যেকের প্রতিটা বিন্দু বিসর্গ পুরাপুরি জানেন। জানেন? ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাতানি ওয়াল কুরআনাল আযীম। রব্বুল আলামিন বলে, বন্ধু, আপনি আর আপনার ইমানদার নেককার বান্দাদের জন্য, উম্মতের জন্য আমি রব্বুল আলামিন দুইটা হাদিয়া দিলাম, নেন। একটা হলো সাবআম মিনাল মাতানি, 7টা আয়াত যেগুলো বারবার তেলাওয়াত করতে হয়, মানে সূরা ফাতিহা। আর হলো আল কোরআন আল আযীম, এই পুরা সম্মানিত শ্রেষ্ঠ দামি কোরআন। আল্লাহ বলেন, এই দুইটা নিয়ামত আপনাকেও দিলাম, সূরা ফাতিহা আর এই কোরআনুল কারীম। এই দুই নিয়ামত পেয়ে আপনি সন্তুষ্ট থাকেন, আপনার ইমানদার উম্মতকেও বলেন সন্তুষ্ট থাকতে। এর বিপরীতে, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম। দুনিয়ার কিছু মানুষকে আমি আল্লাহ যেই অর্থ সম্পদ, মাল দৌলত, বিত্ত বৈভব, টাকা পয়সা, ক্ষমতা, এই যে দুনিয়ার কিছু দিয়েছি, এগুলোর দিকে চোখ বড় করে ফিরেও তাকাবেন না। ধনী কোরআনের মোকাবেলায় এগুলো কিছুই না, সূরা ফাতিহার মোকাবেলায় এগুলো কিছুই না, আলহামদুলিল্লাহর মোকাবেলায় গোটা দুনিয়া তুচ্ছ। কথা বলে না? এক কালেমার সামনে গোটা পৃথিবী তুচ্ছ, তুচ্ছ। ওয়ালা তাহজান্না আলাইহিম। এরপরে আল্লাহ বলেন, সমস্ত মুশরিক, বেঈমান, উপহাসকারী, ঠাট্টাকারী, তাদের ব্যাপারে আপনি চিন্তা করবেন না, বরং তাদের ফয়সালা আমি করব। ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন। আপনি আপনার অনুগত, আপনার ইমানদার, আপনার বাধ্য যেই মুমিন উম্মত বান্দা, আপনি তাদেরকে আগলে রাখেন। ওই যে মুরগি যেভাবে তার বাচ্চাগুলোকে আগলে রাখে, আল্লাহ বলছে, বন্ধু, আপনি আপনার নেককার লোকদেরকে নিয়ে, অনুগতদেরকে নিয়ে বন্দিগি করতে থাকেন, বন্দিগি চালু রাখেন। আর ওয়াকুল ইন্নী আনান নাযীরুল মুবিন। আর সবাইকে শুধু এক কথা বলেন যে গ্রহণ করো আর বর্জন করো। হে দুনিয়াবাসী, আমি মুহাম্মদ সুস্পষ্ট পথ ভয় প্রদর্শনকারী। আমি কিন্তু কবরের ভয়, হাসরের ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, পরকালের কথা কিন্তু একটা একটা করে পাই পাই করে বলছি রে। ভয় দেখাইলাম, কবরের ভয়, আখিরাতের ভয়, আমি কিন্তু পরিষ্কার স্পষ্ট বলছি। যদি পাত্তা না দাও, ও চিরেই আফসুস করবা, সেদিন আর আফসুস করে লাভ হবে না। অতএব আজকে এতটুকুই কথা। আপনারা প্রত্যেকেই, জওয়ান, বুড়ো, নারী, পুরুষ, নিজের ঈমান, নিজের আমল, নিজের আখলাক সুন্দর করেন। কমপক্ষে 5 ওয়াক্ত নামাজে দিল থেকে অভ্যস্ত হবেন, বলেন ইনশাআল্লাহ। যুদ্ধ করে, হিম্মত করে ফজরের নামাজ পড়তে চেষ্টা করেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে, মুরব্বীকে, মাদেরকে, আজকের ইন্তেজামের সকলকে কবুল করেন।